শুরু করছি দ্বিতীয় ক্রমের অন্তর্কলজের শেষ পর্ব তথা পঞ্চম পর্ব দীর্ঘ উত্তরধর্মী 6 থেকে দেওয়া হচ্ছে x equal to a e to the power minus kt by 2 cos of pt plus epsilon হলে প্রমাণ করতে বলেছে। আমি এটাকে এবারে ভাগ করে দিচ্ছি, তাহলে এটা মাইনাস নিচে নামে গেলে উপরে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। x e to the power minus kt by 2 ইকুয়াল টু হবে a cos pt প্লাস এপসিলন, উপরে নিয়ে চলে যাবো, মাইনাসটা প্লাস হয়ে যাবে সূচকে নেমে e to the power kt by 2 into x a cos pt প্লাস এপসিলন। ঠিক আছে, এবার উভয় পক্ষে টি এর সাপেক্ষে অবকলন করে পাই। গুণের সূত্র e to the power kt by 2 থাকলে x এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে dx dt প্লাস x রেখে দিলাম e to the power x এর সূত্র e to the power x নিজেই ইন্টু উপরেরটা ডেরিভেটিভ kt by 2 এর ডেরিভেটিভ k by 2, কারণ টি এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ 1 ইকুয়াল টু এ থাকলো cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন pt প্লাস অ্যাপসিলন, cos এর মাইনাস সাইন হয় ইন্টু ভিতরেরটা ডেরিভেটিভ। তো পি ধ্রুবক থেকে গেল, টি এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ 1 আর অ্যাপসিলনের ডেরিভেটিভ 0, তাহলে পাচ্ছে শুধু কি পি। তাহলে ই টু দি পাওয়ার কে টি বাই 2টা কমন নিয়ে নিচ্ছি, পড়ে থাকবে কে ডিএক্স ডিটি প্লাস কে বাই 2 ইন্টু এক্স ইকুয়াল টু মাইনাস এ ইন্টু পি সাইন পিটি প্লাস অ্যাপসিলন। আবার উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করছি। তাহলে এটা গুণের সূত্র ই টু দি পাওয়ার কেটি বাই 2টা রেখে দিলাম, ব্র্যাকেটের ভিতরে একটা ডেরিভেটিভ, তাহলে এটা হয়ে যাবে ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস কে বাই 2 ধ্রুবক থাকলো এক্স এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ ডিএক্স ডিটি প্লাস এবার ব্র্যাকেটটা রেখে দেবো ডিএক্স ডিটি প্লাস কে এক্স বাই 2 ইন্টু প্রথমটার সূত্র ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স নিজেই ইন্টু এই যাকে এক্স পড়লাম তার আর একবার ডেরিভেটিভ কেটি বাই 2 এর ডেরিভেটিভ একটু আগে করলাম কে বাই 2 ইকুয়ালস টু মাইনাস এপি ধ্রুবক থেকে গেল সাইন এক্স এর ডেরিভেটিভ হিসেবে কস এক্স কস পিটি প্লাস অ্যাপসিলন ইন্টু এক্স পড়লাম, এটাকে তার ডেরিভেটিভ একটু আগে দেখালাম পি, কারণ পি থাকলো টি এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ 1 আর অ্যাপসিলনের ডেরিভেটিভ 0। এবার সম্পূর্ণ থাকে আবার এখানে ই টু দি পাওয়ার কেটেছি, এখানে ই টু দি পাওয়ার কেটি, ই টু দি পাওয়ার কেটি কমন, ই টু দি পাওয়ার কেটি বাই 2 ডি টু এক্স ডিটি স্কোয়ার প্লাস কে বাই 2 ডিএক্স ডিটি প্লাস এ কে বাই 2টা গুণ হবে, তাহলে কে বাই 2 ডিএক্স ডিটি প্লাস গুণ করলে কে বাই 2টা গুণ করলে কে স্কোয়ার এক্স বাই 4 ইকুয়াল টু মাইনাস পি এর সাথে পি গুণ করলে পি স্কোয়ার, তাই না, আর এ কস পিটি প্লাস অ্যাপসিলন। এক নম্বর যদি এটা দিই এ কস পিটি প্লাস অ্যাপসিলনের মানে হচ্ছে ই টু দি পাওয়ার কে টি বাই 2 ই টু দি পাওয়ার কে টি বাই 2 ইন্টু এক্স। উভয় পক্ষ থেকে ই টু দি পাওয়ার কেটিটা কেটে হবে, কারণ এর মান কখনো 0 হবে না, নন জিরো ওয়ান। তাহলে ই টু দি পাওয়ার কে 2 বাই 2 এর মান কখনো 0 হতে পারে না, তাই উভয় পক্ষে কেটে গেল। তাই ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার এটার সাথে এটা যোগ করলে হবে 2 ইন্টু কে বাই 2 ডিএক্স বাই ডিটি, একটা দুটো প্লাস এখানে এক্স এখানে এক্স, তাহলে এক্সটা কমন নিয়ে নিচ্ছি, পরে থাকবে কে স্কোয়ার বাই 4, এটা মাইনাস এবার আসলে প্লাস পি, এক্সটা কমন নিয়ে নিয়েছি ইকুয়ালস টু 0। তাহলে ডি টু এক্স ডিটি স্কোয়ার প্লাস কে ইন্টু ডিএক্স ডিটি প্লাস এর মানটা বই দেওয়া আছে এন স্কোয়ার ইন্টু এক্স ইকুয়ালস টু 0, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। কে স্কোয়ার বাই 4 প্লাস পি এর মান দেওয়া আছে বইয়ে এন স্কোয়ার, সেটা বসিয়ে দিলাম। ঠিক আছে, নেক্সট পরের অঙ্ক 7 নম্বর অঙ্ক, পরের অঙ্ক 2x ইকুয়াল বলেছে y টু দি পাওয়ার 1/5 প্লাস y টু দি পাওয়ার মাইনাস 1/5। 1 নম্বর সমীকরণ
আমি করছি সেম আরেকটা মান বের করে নিচ্ছি, ওয়াই টু দি পাওয়ার 1/5 মাইনাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/5 তার হোল স্কোয়ারের মান। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4a ইন্টু বি, এটাকে এটা 1 হয়ে যাবে। তাহলে এটা মান জানি 2x তার হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার হয়ে যাবে মাইনাস 4 এটা মানটা ইন্টু 1, তাই না? স্কোয়ার তুলে দিচ্ছি, তাহলে ওয়াই টু দি পাওয়ার 1/5 মাইনাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/5 স্কোয়ার করলে একটা প্লাস মাইনাস পাবো তুললে, রুট ওভার এটা তাহলে বাইরে বেরিয়ে যাবে 2 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার করছি 1 আর 2 যোগ করে নিচ্ছি, এটার সাথে এটা দিকটা যোগ হবে, ঠিক আছে? এটা সাজিয়ে লিখলে হবে। তাহলে এটার সাথে যখন এটা সার্চ করবো, এটা প্লাস এটা মাইনাস কেটে এটার সাথে এটা যোগ হবে, তাহলে 2y টু দি পাওয়ার 1/5 ইকুয়াল টু ডান দিকটা যোগ, এটার সাথে এটা যোগ করছি, তাই না? 2 দ্বারা ভাগ করে দিচ্ছি, y টু দি পাওয়ার 1/5 এক্স প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এবার উভয় পক্ষে লগ নিয়ে নিচ্ছি, অতএব লগ অফ পাওয়ারটা সামনে চলে আসবে 1/5 লগ ওয়াই লগ অফ এক্স প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এবার উভয় পক্ষ এক্সের সাপেক্ষে অবকলন, উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই 1/5টা ধ্রুবক থেকে গেল, লগ ওয়াইয়ের হচ্ছে 1/y ইন্টু ডিওয়াই ডিএক্স মানে y1, লগ এক্সের ডেরিভেটিভ 1/x ইন্টু যাকে এক্স বললাম তার ডেরিভেটিভ এক্সের 1 প্লাস মাইনাস রুটের ডেরিভেটিভ 1/2 রুট ওভার ইন্টু 2 ভিতরে এটা ডেরিভেটিভ 2x। এক্স প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 থাকলো, লসগু হবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস মাইনাস এক্স। ইন্টু আমি করছি উপর থেকে প্লাস মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটা পড়ে থাকবে এক্স, এখানে আবার প্লাস মাইনাস হয়ে যাবে, মাইনাস প্লাস হয় এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এটার সঙ্গে এটা কেটে যাবে, পড়ে থাকছে কি 1/5y ইন্টু y1 প্লাস মাইনাস 1/রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, কোনো গুণ করে নেব, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু y1 ইকুয়ালস টু কোনো গুণ করলে কত 5y প্লাস মাইনাস। এবার উভয় পক্ষে স্কোয়ার করে নেব, স্কোয়ার করলে পাবো এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু y1 স্কোয়ার ইকুয়াল টু 25y স্কোয়ার, তাই না? তাহলে অবকলন উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই এক্স স্কোয়ার মাইনাস 1 রেখে দিলাম, y1 স্কোয়ারের ডেরিভেটিভ 2y1 ইন্টু y2 প্লাস y1 স্কোয়ার রেখে দিলাম, তাহলে এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ হবে 2x, 1 এর তো 0, 25 ধ্রুবক থেকে গেল, y স্কোয়ার হবে 2y ইন্টু y1। বাম দিক থেকে 2y1 কমন, উভয় পক্ষে 2y1 কেটে যাবে, যা পড়ে থাকলো সেটাই হচ্ছে উত্তর, বুঝতে পারলে? নেক্সট 8 নম্বর অঙ্কটা নিজেরাই করবে, খুব সহজ অঙ্ক। ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 5xy প্লাস ওয়াই ইকুয়ালস টু 2 দেওয়া আছে, সেখান থেকে একবার বলেছে ডিওডিএক্স, একবার ডেরিভেটিভ করে ডিওডিএক্স বের করবে, ডিওডিএক্স বের করে এক্স ইকুয়াল টু 0 ওয়াই ইকুয়াল টু 1 বসাবে। নেক্সট তারপরে ডিওডিএক্স যেটা বেরোবে তাকে আর একবার ডেরিভেটিভ করবে, ডেরিভেটিভ করে যেটা উত্তর হবে সেখানে এক্স ইকুয়াল টু 0 ওয়াই ইকুয়াল টু 1 বসাবে, উত্তর পেয়ে যাবে। আমি 9 নম্বর করছি। 9 নম্বর বলছে এফ এক্স ইকুয়াল টু এফ এক্স ইন্টু জি এক্স
যেখানে এবং এফ ড্যাশ এক্স ফাই ড্যাশ এক্স ফাই ড্যাশ এক্স এফ এক্স ইন্টু ফাই এক্স, যেখানে এফ ড্যাশ এক্স ইন্টু ফাই ড্যাশ এক্স এর মান বলে দিয়েছে এ করে ধ্রুবক হয়, তাহলে নিচেরটা প্রমাণ করতে বলেছে। এক্সের সাপেক্ষে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই এফ এক্সের ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স গুণের সূত্র, এফ এক্স রেখে ফাই ড্যাশ এক্স ফাই এক্সের ডেরিভেটিভ ফাই ড্যাশ এক্স প্লাস ফাই এক্স রেখে দিলাম এফ এক্সের ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স সিঙ্গেল ড্যাশ। এই যে উত্তর বেরোলো, এটাকে আর একবার ডেরিভেটিভ উভয় পক্ষে আবার এক্সের সাপেক্ষে অবকলন করে পাই এফ ডাবল ড্যাশ এক্স, তাহলে এটা গুণের সূত্র, এফ এক্স রেখে ফাই ড্যাশ এক্সের ডেরিভেটিভ ফাই ডাবল ড্যাশ এক্স প্লাস ফাই ড্যাশ এক্স রেখে দিলাম এফ এক্সের ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স গুণের সূত্র, ফাই এক্স রেখে দিলাম এফ ড্যাশ এক্সের ডেরিভেটিভ হচ্ছে এফ ডাবল ড্যাশ এক্স প্লাস এফ ড্যাশ এক্স রেখলাম ফাই এক্সের ডেরিভেটিভ হচ্ছে ফাই ড্যাশ এক্স, তাহলে এফ এক্স ফাই ডাবল ড্যাশ এক্স আর এটা লিখছি ফাই এক্স এফ ডাবল ড্যাশ এক্স, এটা সেম এফ ড্যাশ এক্স ফাই ড্যাশ এক্স এফ ড্যাশ এক্স ফাই ড্যাশ এক্স, তাহলে দুটো হয়ে গেল, তাই না? আর এর মান দেওয়া হচ্ছে বইয়ে 2, তাহলে যোগ করলে 2a, এটা এটাও এ, তাহলে 2a। এবার এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমি করছি 2 নম্বরকে 1 নম্বর দ্বারা ভাগ করে নিচ্ছি, বাম পক্ষের সাথে বাম পক্ষ ভাগ করবে, তাই না? তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করলে হবে এফ ডাবল ড্যাশ এক্স বাই এফ এক্স, এটাকে এটা দ্বারা ভাগ, তাহলে এফ এক্স ফাই ডাবল ড্যাশ এক্স বাই এফ এক্স ইন্টু ফাই এক্স, এটাকে ভাগ হবে ফাই এক্স এফ ডাবল ড্যাশ এক্স এফ এক্স ইন্টু ফাই এক্স প্লাস 2a কে ভাগ হবে এফ এক্স ইন্টু ফাই এক্স দ্বারা, এখানে এফ এক্স কাটছে এখানে ফাই এক্স কাটছে। এবার যেটা প্রমাণে রাখতে বলেছে উইদিন ব্র্যাকেট ফাংশন অফ এক্সটাকে শুধু এফ দ্বারা লিখেছে, তাহলে ব্র্যাকেট এক্সগুলো তাড়িয়ে দিয়েছি এফ ডাবল ড্যাশ বাই এফ, তাহলে এখানে হচ্ছে ফাই ডাবল ড্যাশ বাই ফাই প্লাস এফ ডাবল ড্যাশ বাই এফ প্লাস 2a বাই এফ ইন্টু ফাই, এটা আমাদের প্রমাণ করতে বলেছিল। দশ নম্বর অঙ্কটা নিজেরাই পারবে, আগে সেম জাতীয় অনেক অঙ্ক অনেকটাই করিয়েছে, নিজেরাই চেষ্টা করবে। আমি 11-র 1 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। ওয়াই ইকুয়াল টু বলেছে কোসেক এক্স প্লাস কট এক্স হলে ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মান প্রমাণ করতে বলেছে সাইন এক্স বাই 1 মাইনাস কস এক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ডি ওয়াই ডি এক্স, কোসেক এক্সের হচ্ছে মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স, আর কট এক্স এক্সের হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। উপর থেকে মাইনাস কোসেক এক্স কমন পেয়ে যাব, ঠিক আছে? তাহলে পাচ্ছি কি কট এক্স মাইনাস কোসেক এক্স, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, সাইন কোসে ভেঙে নিচ্ছি 1 বাই সাইন এক্স cos x বাই সাইন এক্স প্লাস 1 বাই সাইন এক্স, লসাগু সাইন এক্স, এটা সাইন গুণ করলে পাবো সাইন স্কোয়ার এক্স, উপরে হবে cos x প্লাস 1, সাইন এক্স লসাগু cos x প্লাস 1, লসাগুর সাথে এটা গুণ করে নিলাম 1 প্লাস cos x সাইন স্কোয়ার এক্সকে লিখবো 1 মাইনাস cos স্কোয়ার এক্স ইকুয়ালস টু মাইনাস 1 বাই 1 প্লাস cos x। এটা আমি করলাম কি 1কে 1 স্কোয়ার লিখতে পারি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পেলে একটা উপর নিচে কেটে গেল, সরি মাইনাসটা থাকবে, প্লাসটা উপর নিচে কেটে হবে 1 মাইনাস cos x পড়ে থাকবে। আবার ডেরিভেটিভ উভয় পক্ষে এক্সের সাপেক্ষে
অবকলন করে পাই d2y/dx²। তাহলে -1/x এর সূত্র, সামনের চিহ্নটা চেঞ্জ হবে, 1 নিচেরটার স্কোয়ার ইন্টু নিচেরটা ডেরিভেটিভ 1 0 মাইনাস সাইন এক্স, কস এক্সে মাইনাস সাইন এক্স, তো মাইনাস মাইনাসে প্লাস সাইন এক্স, তাহলে ইকুয়াল টু উপরে হবে সাইন এক্স বাই নিচে হবে 1 - cos x তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটাই আমাদের প্রমাণের বিষয় ছিল। নেক্সট 11-2 নম্বর, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বলেছে ax² প্লাস 2bx প্লাস সি হলে দেখাতে বলেছে d2x/dy² মানে ওটা আসবে। এক্স এর সাপেক্ষে উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, তাই না? y² 2y ইন্টু dy/dx, এ থাকলো x² 2x, 2b থাকলো এক্স এর সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ 1 আর সি এর 0, 2 দ্বারা ভাগ, তাহলে y ইন্টু dy/dx ইকুয়ালস টু থাকছে কত, 2 দ্বারা ভাগ করলে ax প্লাস b। এটা তাহলে এখান থেকে dx/dy এর মানটা বের করে নিচ্ছি অন্য, তাহলে y/ax প্লাস b, এটাকে y এর সাপেক্ষে অবকলন করব, উভয় পক্ষকে y এর সাপেক্ষে অবকলন, তাহলে পাবো d2x/dy² ভাগের সূত্র, নিচেরটা স্কোয়ার, নিচেরটা রেখে y এর সাপেক্ষে y ডেরিভেটিভ 1 মাইনাস উপরেটা রেখে দিলাম নিচেরটা ডেরিভেটিভ, এ থাকলো এক্স এর সাপেক্ষে y এর ডেরিভেটিভ, সরি y এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ dx/dy আর প্লাস পরেরটা ধ্রুবক 0। থাকলো, তাহলে উপরে হচ্ছে x প্লাস বি মাইনাস এ ওয়াই ইন্টু dx/dy এর মান নাম্বার এটা y/x প্লাস বি, লসাগু হচ্ছে এক্স প্লাস বি, তাহলে এটার সাথে এটা গুণ করলে স্কোয়ার হয়ে যাবে, এক্স প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস লসাগু মিলালে উপরেটা বসবে ay², এক্স প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এটা নিচে এসে গুণ হয়ে যাবে, কিউব, এটা সূত্র a² 2ab প্লাস b² মাইনাস y² মানে দেওয়াই ছিল প্রশ্নে, তার সাথে এ গুণ করে বিয়োগ করব, তাহলে হয়ে যাবে a² x² প্লাস মাইনাসে মাইনাস 2bx প্লাস মাইনাসে মাইনাস ac, এটার সাথে এটা কেটে গেল, তাহলে যেটা পড়ে থাকছে উপরে পড়ে থাকছে b² মাইনাস ac বাই এক্স মাইনাস বি, এক্স প্লাস বি তার হোল কিউব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর, যেটা প্রমাণ্য বিষয় ছিল। 12 নম্বর অঙ্কটা নিজেরাই করবে, খুব সহজ। y ইকুয়াল টু দেওয়া আছে a e⁻mx প্লাস b e⁻nx, করবে কি y1 এর মান বের করবে আর y2 এর মান বের করে আর বাম পক্ষে মানটা বসিয়ে দেবে, y2 y1 আর y এর মান সম্পূর্ণটা কাটা, তারপরে গুণ করে দেখবে কাটাকাটি করলে 0 পেয়ে যাবে। বুঝতে লিখে বললাম y দেওয়া আছে, সেখান থেকে y1 বের করবে, y2 বের করবে, আর সমীকরণ যেটা প্রমাণ করতে বলেছে তার বাম পক্ষটা তুলে, অতএব যে বাম পক্ষটা তুলে বাম পক্ষে মানটা বসিয়ে দেবে y1 এর, y2 এর আর y এর মান, তাহলে তারপরে গুণ করবে, গুণ করলে দেখলে উত্তর 0 চলে আসবে। 13 নম্বর অঙ্ক, খুব ভালো অঙ্ক, পরীক্ষায় দেয়। x ইন্টু √1 প্লাস এক্স প্লাস y ইন্টু √1 প্লাস x ইন্টু √1 প্লাস ওয়াই প্লাস y ইন্টু √1 প্লাস এক্স ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে নিচে দুটো dy/dx আর d2y/dx² মানটা বের করতে বলেছে। ঠিক আছে, তো করবো কি, এক্স ইন্টু √1 প্লাস ওয়াইটা রেখে দিলাম, এটা প্লাস ওপারে গেল মাইনাস, উভয় পক্ষে স্কোয়ার করে নিচ্ছে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, y² ইন্টু 1 প্লাস এক্স গুণ করে নিচ্ছি,
এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই, ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার এটা প্লাস এপারে নিয়ে আসলে মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই এটা প্লাস এপারে আসলে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখান থেকে এক্স ওয়াই কমন নিচ্ছি, তাই না? এক্স মাইনাস ওয়াইটা কমন, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু 0। এক্স ইকুয়াল টু ওয়াই এখানে হতে পারে না, এক্স ইকুয়াল টু ওয়াই হলে সমীকরণ দুটো একই থাকবে, তাহলে এক্স ইকুয়াল টু 0 হয়ে যাবে আবার তখন, কারণ 2 ইন্টু এটা হয়ে যাবে, তখন একই জাতি আসবে। এটা তো দুটো গুণফল 0 মানে প্রথমটা 0 মানে এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে সেটা হতে পারে না, তাহলে এটা মান হবে না, তাহলে এটা 0। এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু 0 পাস উল্লেখ করে দেবো, যেহেতু এক্স নট ইকুয়াল টু ওয়াই। তাহলে লাস্টে দুটো থেকে ওয়াই কমন নিলে পড়ে থাকবে 1 প্লাস এক্স, আর প্লাস এক্স ওপারে নিয়ে চলো মাইনাস এক্স। তাহলে ওয়াইয়ের মান পেয়ে যাচ্ছি কত, এক্স বাই 1 প্লাস মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। এবার অবকলন, ঠিক আছে? তাহলে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করলে ওয়াই ডি ওয়াই ডি এক্স ভাগের সূত্র, নিচেরটা স্কোয়ার, নিচেরটা রেখে দিব, উপরেরটা ডেরিভেটিভ 1 মাইনাস উপরেরটা রেখে নিচেরটা ডেরিভেটিভ 1 আসবে, ঠিক আছে? এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে এক্সেস কেটে হবে, পড়ে থাকবে মাইনাস 1 বাই 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার। উভয় পক্ষকে আবার এক্সের সাপেক্ষে অবকলন, তাহলে d2y বাই dx স্কোয়ার, ঠিক আছে? বলেছিলাম উপরে 1 থাকলে নিচের নিয়মটা অবকলনের নিয়ম বলেছিলাম, সামনের চিহ্নটা চেঞ্জ হবে, মাইনাসটা প্লাস, এই পাওয়ারটা উপরে গেলে গুণ হবে, 2 একে 2 বাই নিচে একটা পাওয়ার বেড়ে যাবে 3 ইন্টু ভিতরে একটা ডেরিভেটিভ কত 1, তাহলে 2 বাই 1 প্লাস এক্স তার হোল কিউব, যেটা আমাদের 2 নম্বর। এই দ্বিতীয় প্রমাণটা ম্যাক্সিমাম পরীক্ষাতে দেয়, ঠিক আছে? এটা খুব পরীক্ষাতে আসে। 14 নম্বর অঙ্কটা নিজেরাই করবে, সেম অঙ্ক আমি একটা করিয়েছি, সংক্ষিপ্ত 17 নম্বর অঙ্ক, ওয়াই ইকুয়াল টু এম ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স। করবে কি, ওখানে যে প্রমাণটা করেছিলাম যা লাইনে ছিল সেটাই থাকবে, তারপরে লাস্টটা ওয়াই টু 0, ওয়াই টু 0 মান বের করতে বলেছে, মানে ওয়াই টু এর মানটা বের করব যখন এক্স ইকুয়াল টু 0। তো যেটা লাস্ট লাইনটা ছিল প্রমাণের 17 নম্বর অঙ্কের উত্তরের, সেখানে এক্সের জায়গায় 0 বসালে ওয়াই টু মানে ডি টু বাই ডিএক্স স্কোয়ার যেটা মান বেরোবে সেটা হবে আমাদের উত্তর, ঠিক আছে? নেক্সট লাস্ট অঙ্ক 15 নম্বর অঙ্ক, ওয়াই ইকুয়াল টু রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স প্লাস ডট ডট করে এভাবে কত দূর অবধি, ইনফিনিটি অবধি। তাহলে দেখাতে বলেছে ডি টু ওয়াই মাইনাস 1 তার হোল কিউব ইন্টু ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু এটা আসবে, স্কোয়ার করে নিচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এটা পড়ে যাবে সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স প্লাস এভাবে ইনফিনিটি অবধি। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সাইন এক্স প্লাস যেটা পড়ে থাকবে সেটা মান আবার ওয়াই, তাই না? এবার অবকলন, তাহলে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, ওয়াই স্কোয়ারে 2y ইন্টু ডি ওয়াই ডিএক্স প্লাস সাইন এক্সের কস ইকুয়াল টু সাইন এক্সের কস এক্স ওয়াইয়ের হয়ে প্লাস ওয়াই ডি ওয়াই ডিএক্স, ডি ওয়াই ডিএক্সটা কমন নিতে হবে, তাহলে 2y এটা প্লাস 1 এবার আসলে মাইনাস 1 ইকুয়াল টু কত কস এক্স। তাহলে এখান থেকে বের করব ডি ওয়াই বাই ডিএক্স এর মানটা, উপর হচ্ছে কস এক্স বাই 2y মাইনাস 1। এবার প্রমাণ করব, না সরি আবার অবকলন,
উভয় পক্ষে আবার এক্সের সাপেক্ষে অবকলন করে পাই d2y/dx²। ভাগের সূত্র নিচেরটার স্কোয়ার, নিচেরটা রেখে দিলাম cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স মাইনাস উপরেরটা রেখে দিলাম নিচেরটা ডেরিভেটিভ 2 y ডেরিভেটিভ dy dx আর 1 0। এটা বাম দিকে গুণ করে নিচ্ছি 2y - 1 তার হোল স্কোয়ার ইন্টু d2y/dx²। বাম দিকটা এটাই আছে, সরি হোল কিউব আছে, আরেকটা পাবো ইকুয়াল টু 2y - 1 মাইনাসটা সামনে নিয়ে নিয়েছি ইন্টু সাইন এক্স মাইনাস 2 ইন্টু cos x ইন্টু dy dx সমানটা হচ্ছে cos x/2y - 1। আবার লসাগু হয়ে যাবে 2y - 1, এটার সাথে এটা গুণ হবে, মাইনাসটা কমন এনেছি, দু জায়গায় মাইনাস দেখছি, তাহলে মাইনাস কমন এলে এটার সাথে এটা গুণ করলে হবে 2y - 1 তার হোল স্কোয়ার, তাই না, ইন্টু সাইন এক্স। এই যে এটা যদি আমি 1 নম্বর দিই, এখান থেকে সাইন এক্স সমানটা কত, এটা প্লাসে পরে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে ওখান থেকে সাইন এক্স সমানটা বসিয়ে দিচ্ছি y² - y মাইনাস লস মিলে উপরে বসবে 2 cos স্কোয়ার এক্স। এই লসগুলো আবার বাম দিকে গুণ করে নিচ্ছি, তাহলে বাম দিকে হয়ে গেল 2y - 1 স্কোয়ার ছিল আর একটা গুণ করলে কিউব ইন্টু d2y/dx²। বাম দিকটা আমাদের মিলে গেছে, ইকুয়াল টু ডান দিকটা মিলানোর ব্যাপার আছে, মাইনাস কমন নিয়েছি 2y - 1 তার হোল স্কোয়ার। যদি সূত্র অ্যাপ্লাই করি 4a² - 2ab, তাহলে 4y² - 4y প্লাস 1 ইন্টু y² - y 2 ইন্টু cos স্কোয়ার এক্স। cos স্কোয়ার এক্সকে আবার লিখতে পারি 1 - sin স্কোয়ার এক্স ইকুয়ালস টু মাইনাস 4y² - 4y প্লাস 1, 4y² - 4, প্রথম দুটো থেকে আমি 4 কমন নিয়ে নিচ্ছি, তাহলে 4 কমন নিলে পড়ে থাকবে y² - y প্লাস 1, তার সাথে গুণ হচ্ছে y² - y মাইনাস 2 ইন্টু 1 থাকলো সাইন স্কোয়ারের মান আগে বললাম y² - y তার হোল স্কোয়ার গুণ করে নেব মাইনাস এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ করলে হবে 4 ইন্টু y² - y তার হোল স্কোয়ার প্লাস 1 সাথে গুণ এটা y² - y মাইনাস 2 মাইনাস মাইনাসে প্লাস y² - y 2 গুণ হবে 2 ইন্টু y² - y তার হোল স্কোয়ার। তাহলে সরি মাইনাস কমন নিয়েছিলাম, এখানে একটু ভুল হয়েছে, এখানে যেহেতু মাইনাস কমন নিয়েছে তাহলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাই না, তাহলে এটাও প্লাস 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 মাইনাসে মাইনাস, তাহলে 4টা থেকে এখানে 2টা বাদ যাবে, 4y² - y তার হোল স্কোয়ার থেকে 2টা বাদ, তাহলে মাইনাস 2 ইন্টু y² - y তার হোল স্কোয়ার, আর বাকিটা পড়ে থাকলো y² - 2 প্লাস 2। ঠিক আছে, এ হলো আমাদের দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ। আশা করি বুঝে গেছে, যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, অথবা ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম লিঙ্কটা দেওয়া আছে, সেখানে জয়েন করে সেখানে জানাবে, সেখানে আমি যথাযথ উত্তর দিয়ে দেব। তাছাড়া আরও বলবো অঙ্কগুলো যথারীতি প্র্যাকটিস করবে এবং উদাহরণে অঙ্কগুলো দেখবে, উদাহরণ অঙ্ক সেম অঙ্ক আছে, সেম জাতীয় অঙ্ক আছে, সে অঙ্কগুলো প্র্যাকটিস করবে, অঙ্কের প্র্যাকটিসটাই হচ্ছে আসল। ঠিক আছে।